আওয়ামী লীগ সম্ভবত 15 বছরের জন্য ব্যান্ড হয়ে যেতে পারে, 10 বছরের জন্য সে ইনভেস্ট করতে পারবে না। ওই ওই ভোটটা নেওয়ার জন্য কিন্তু বিএনপি জামাত ইসলাম কৌশলগত আচরণ করতেছে। এবং যারা নতুন দল করবে তারাও মনে করতেছে আওয়ামী লীগ ভেঙে যাবে, একটা অংশ চলে আসবে তাদের সাথে। তখন তারা ব্যাখ্যা দিবে সবাই তার দোষী না, যারা ভালো আওয়ামী লীগ তারা আমাদের চলে আসছে। কিন্তু এই ব্যাখ্যা আসবে, কিন্তু একটু ওয়েট করেন খালি। বিএনপি মির্জা ফখরুল ইসলাম যে কথাটা বলেছেন তিনি কিন্তু তার অবস্থান থেকে সরে গেছেন। তিনি বলেছেন কোন দল ব্যান করার পক্ষে আমরা না। সুতরাং এখন তিনি যেটা বলছেন এটা তার হুম, কৌশলগত আচরণ হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি তার অবস্থান থেকে সরে গেছেন। ক্লিয়ার? আচ্ছা। হুম, জামাতে ইসলাম দিছে আমরা কোন দলের পক্ষপাতী না, কিন্তু আজকে জামাতের ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম কি বলেছেন? তিনি বলেছেন কোন দলকে আওয়ামী লীগকে পুনর্বাসন করা চলবে না, এটা করবেন কিন্তু, অর্থাৎ জামাতের তরফ থেকে না, সরাসরি না হয়ে গেছে। কিন্তু বিএনপির তরফ থেকে মাঝামাঝি পর্যায়ে আছে কিন্তু। আবার ছাত্ররা যেটা বলতেছে না। জামাতের আমিরের ব্যাপারটা তাহলে যে বেশ সমালোচনা হয়েছে বা আলোচনা করছে, এটা কিভাবে দেখেন? আমি আসতেছি। এখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, স্বয়ং হুম, চিফ অ্যাডভাইজার সাক্ষাৎকার দিয়েছেন আজকে একটা পত্রিকা দেখুন। উনি বলেছেন সেটা আসবে কি আসবে না সে রাজনৈতিক দলেরা জানে, আমি বলতে যাবো না কিছু। অর্থাৎ তিনিও কিন্তু অ্যাগ্রেসিভ কথা বলেছেন, স্পষ্ট করেন নাই কিন্তু। সুতরাং চিফ অ্যাডভাইজার স্পষ্ট করেন নাই, বিএনপি কিছুটা কৌশলগত আচরণ করতেছে। জামাত ইসলাম ধরিমাজ নাসিব উনি কিন্তু তার ছাত্র ফ্রন্ট থেকে বলে দিয়েছে পুনর্বাসন সম্ভব না। আর অপোজিশন যারা আছে তা আছি, ছোট বড় সবাই একই কথা বলতেছে কিন্তু। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ আসবে কি আসবে না, যেহেতু আইসিটি একটা একটা আইন করা হয়েছে এবং সেখানে একটা দলকে কত বছরের জন্য ব্যান করা যাবে সেই কথা বলা আছে। হতে পারে ব্যাপারটা ওইখান থেকে ঘটবে, কিন্তু ওইখান থেকে ঘটবে এটা হয়তো বিএনপি এখন আন্দাজ করতে পারছে। আন্দাজ করে তিনি তার অবস্থানটা কৌশলগত ফের চেঞ্জ করেছে। দেখেন এই অবস্থা ঠিক না। রিজভি তাদের রিজভি যুগ্ম মহাসচিব বলেছিলেন যখন বঙ্গবন্ধু ছবি সরাই দেওয়া হয়, উনি বলেছিলেন এটা ঠিক হয়নি, ওটা জিয়া লাগিয়েছিলেন। পরে কিন্তু তিনি চেঞ্জ করেছেন কথা। এগুলি কিন্তু বিএনপি একটা বড় দল, সম্ভাব্য ক্ষমতাসীন দল যাবে কিন্তু সে, তাদের কথাবার্তা কিন্তু একটা মিল থাকা উচিত। এই সমস্ত কথাটা বলার আগে কিন্তু দলের ভিতরে আলোচনা আমি হওয়া একটা উচিত টক শোতে হুম, এখানে কিন্তু প্রদীপ দা, আমি একটা টক শোতে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না হুম, এটা সম্পর্কে একটা ঐক্যমত হয়ে গেছে কিন্তু ইতিমধ্যেই দলগুলোর মধ্যে এবং সরকারের মধ্যে। কিন্তু সরকারও কিন্তু একটা দল গঠন করবে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই যারা আন্দোলন করেছে তারা দল গঠন করবে, কারণ তাদের স্পিড বাঁচিয়ে রাখতে চায়। এবং তারা যদি মনে করে নতুন প্রজন্ম দেশ গড়ে থাকবে, সামনে থাকবে, দল করতে হবেই হবে, তাদের বিকল্প নেই কিন্তু। কারণ তাদেরও সংখ্যা আছে। যদি আমরা দল না করি, ইলেকশন না করি, পরবর্তী সংসদ যদি আমাদের এই কথাগুলো যদি অনুমোদন না দেয়, তাহলে আমরাও তো সাংবিধানিক বিপদে পড়ে যাব। সুতরাং লক্ষ্য রাখবেন, জিয়াউর রহমান, হোসে এরশাদ তারা দুজনেই কিন্তু দল করেছিল ভিন্ন প্রক্রিয়ায়। এবার যেহেতু সংবিধান সচল আছে, থাক না কেন, সচল আছে তো ভালো কথা। আমি বলে দিচ্ছি সবকিছু মিলে আমি যেটা বলছি, নতুন একটা দল হবে। ছাত্র বলছে সব ইলেকশন হবে সংসদে, সেই ইলেকশনটা হবে নির্দলীয়, অর্থাৎ দল থাকবে না, ছাত্র দল থাকবে। তারা বুঝাতে যাচ্ছে ছাত্র দলকে এখান থেকে কোণঠাসা করা হবে, সুদাই হিসাব। তো ছাত্র যদি কোণঠাসা হয়ে যায় ছাত্র ফ্রন্ট অঙ্গন থেকে, ওখানে কিন্তু শক্তিশালী হয়ে যাবে নতুন যারা আছে তারা কিন্তু। এবং তারা চেষ্টা করবে ওখান থেকে ধীরে আস্তে আগে থেকে, তাদের বিষয়ে কিন্তু মাস্টার মাইন্ড আছে, তাদেরকে হালকা ভাবেন না কিন্তু। তারা কিন্তু ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে কিন্তু, এবং তারা একটা সময় দেখবেন তারা এক্সপোজ করবে যে আমরা দল গঠন করতে যাচ্ছি। তখন হবে কি, ওই দল বিএনপি জামাত যারা আছে সম্মিলিত হবে। সমস্যা দেখা দিবে আওয়ামী লীগের ভোটটা কে চায়। আওয়ামী লীগ সম্ভবত 15 বছরের জন্য ব্যান্ড হয়ে যেতে পারে, 10 বছরের জন্য সে ইনভেস্ট করতে পারবে না। ওই ওই ভোটটা নেওয়ার জন্য কিন্তু বিএনপি জামাত ইসলাম কৌশলগত আচরণ করতেছে। এবং যারা নতুন দল করবে তারাও মনে করতেছে আওয়ামী লীগ ভেঙে যাবে, একটা অংশ চলে আসবে তাদের সাথে। তখন তারা ব্যাখ্যা দিবে সবাই তার দোষী না, যারা ভালো আওয়ামী লীগ তারা আমাদের চলে আসছে। কিন্তু এই ব্যাখ্যা আসবে, কিন্তু একটু ওয়েট করেন খালি। সময়ের প্রেক্ষাপটে কথা হুম, চলে আসবে ইতিমধ্যে কিন্তু। বলেছে সমন্বয়কারকরা ছাত্রলীগের, তারা খবর নিয়ে দেখে ছাত্রলীগের 85% ছাত্ররা ভালো, দলবাজ না। হুম। কে বলেছে? এই তাদের নেতারাই বলেছে কিন্তু এটা। তার মানে তারাও কিন্তু ওয়াশ করা শুরু করেছে, ওয়াশিং মেশিন এসে পড়ছে কিন্তু। ওয়াশিং মেশিন কিন্তু আইসা পড়ছে হাতে। এই ওয়াশিং মেশিন দিয়ে কিন্তু আওয়ামী লীগের কিন্তু গোসল করানো হবে, কে ভালো কে মন্দ। সুতরাং সবকিছু মিলাই বলা যাচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসতে পারবে না। এবং শেখ হাসিনা, ব্যক্তিগত আমি বলি, শেখ হাসিনা আসতে পারবে না। উনি রাজনীতি করতে পারবেন না, ওনার রাজনীতি শেষ। উনি বাংলাদেশে না, আসতে শেখ পারবেন হাসিনা না। পারবে না। আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে, এই সামনে নির্বাচন যেটি নিয়ে কথাবার্তা চলছে, এটিতে কি অংশগ্রহণ করতে পারবে কিনা আওয়ামী লীগ দল হিসেবে? কিন্তু আমি বলেছি আইসিটি অ্যাক্টে তাদেরকে হুম, কিন্তু 15 বছর 10 বছরের জন্য তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। যদি করা হয় তাহলে কি দল আর থাকবে না। তখন নতুন বুঝতে প্রক্রিয়া
আওয়ামী লীগ বসে থাকবে না কিন্তু। এখানে কিন্তু এমপি আছে, কমিশনার আছে, আপনি লোকাল লিডাররা আছে, এরা বসে থাকবে না। নতুন দল যারা করবে তারাও চিন্তা করবে আমরা বেছে মেছে নিয়ে নিই, তার শক্তি দরকার তো, তাদের লোকাল শক্তি দরকার তো। এই যে মনে করেন মেয়র, যে পৌরসভা, আমার ইউনিয়ন কাউন্সিল, এই শক্তি একটা অংশ নিয়ে নেবে কিন্তু তারা। তখন তারা বলবে যে আওয়ামী লীগের সব খারাপ না, যারা খারাপ না তারা আমাদের দেশে চলে আসছে। ওয়েট করেন, এই পিকচারের সামনে আসতেছে। ধন্যবাদ।